ঐতিহাসিক বদরের ময়দান, ৩১৩ জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম নিয়ে কেমনে মহান বিজয় অর্জন করলেন। এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় ইয়াউমাল ফুরকান বলেছেন। এই বিজয় অর্জন করার পর আল্লাহর পয়গম্বর সাহাবা কেরাম সবাইকে ডাকলেন। আমার সামনে যেমন আপনি সুন্দরভাবে বসে আছেন, সেদিন আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবীরাও সুন্দর ভঙ্গিমায় বসে পড়লেন। আল্লাহর নবী জানায় দিলেন, সাহাবীরা রে, যুদ্ধ চলাকালীন কার কি অবস্থা হয়েছিল কার গুজারি শোনাও। এক একজন সাহাবী দাঁড়িয়ে এক এক অভিজ্ঞতার কথা শোনাইতেছিলেন, কিন্তু একজন সাহাবী পিছনের লাইনতে হাত উত্তোলন করলেন, লাব্বাইকা ইয়া সাদাইক রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধ চলাকালীন সময় আমি একটা বিষয় দেখেছি গো পয়গম্বর। যেই বিষয়টা দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, হতবিম্ব হয়েছি, আমার বাকরুদ্ধ হয়েছে। আমি কোনোভাবেই এই প্রশ্নের উত্তর কারো কাছে খুঁজে পাই নাই। আল্লাহর নবী জানায় দিলেন, সাহাবীরা রে, ও সাহাবী, তুমি কি প্রশ্ন তোমার মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে, তুমি ওপেন সিক্রেট করে তাড়াতাড়ি বলে দাও। এই সাহাবীটার নাম হলো মানজার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, আল্লাহর পয়গম্বরের সামনে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন যুদ্ধ চলাকালীন সময়ে এক কাফেরকে মারার জন্য তরবারি উঁচু করে দৌড়াইতেছিলাম, আমি লক্ষ্য করে দেখি আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকে কেউ নাই, আমার পিছনেও কেউ নাই। কিন্তু যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাবো, ঘাড়ের উপর তরবারি চালানোর আগেই তার ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে তরবারি চালানোর আগেই। মুসলমান ভাইদারে আমার, সূরাত আলী মার্কা ওয়াজ করি না ভাই। বুখারী শরীফের মধ্যে এই ওয়াকিয়াটা আসছে, ঘটনাটা আসছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, তখন 2 রাকাত সালাত আদায় করলাম। 2 রাকাত সালাত আদায় করলাম। কি আদায় করলাম বলেন তো? 2 রাকাত কি আদায় করলাম? 2 রাকাত সালাত আদায় করলাম। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তওবাতুন নাসুয়া করার পরে আজকের পর থেকে কেউ যদি 5 ওয়াক্ত নামাজটা ধরে, যতগুলো নামাজ তার কাজা হয়েছে, নষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই সেটা মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলবেন না? বোনাস মুসলমান ভাইদারে আমার, আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, শেষ সেজদায় যখন পড়ে গেলাম, ইন দি মিন টাইম জিবরাইল আমিন আমার সামনে উপস্থিত। জিবরাইল এসে আমাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মাথা উত্তোলন করুন, চোখের পানি মুছে নিন। আপনি কাঁদবেন না গো পয়গম্বর, কান্নার কোনো কারণ নাই। আপনি চোখের পানিটা মুছে নিন। আপনার নিরস্ত্র ক্ষুধার্ত অবস্থায় যে সাহাবা কেরাম আছে, এরা যুদ্ধের ময়দানে এদেরকে ছেড়ে দিন। এরা যুদ্ধের ময়দানে শুধুমাত্র অংশগ্রহণ করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব স্বয়ং রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, যুদ্ধ চলাকালীন সময় তুমি যে কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে, এটা তুমি করো নাই, তুমি করো নাই, এটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে একটু বলুন মারহাবা। সেদিন
বদরের ময়দানে ৩১৩ জন ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় সাহাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহান বিজয় দান করলেন। সেই আল্লাহ এখন মনে হয় একটু বয়স হয়ে গেছে। না বুড়া হতে পারে, অনেক দিন হয়ে গেল তো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তো আমরা মনেই করতেছি, আরে আল্লাহর চোখ কানা হয়েছে নাকি রে, আল্লাহর চোখ কানা হয়েছে নাকি রে। আল্লাহর চোখ কানা হয় নাই, চোখ আমাদের অন্তর কানা হয়েছে। আমরা মৌমাছির চরিত্র ধারণ করার কথা ছিল, আল্লাহ বললেন সূরা নাহল নাজিল করে দিয়ে, এ বগুড়াবাসীরা মৌমাছির চরিত্র ধারণ কর। সব জায়গায় বসিস না, সব দলের সঙ্গে যাস না। যেখানে মৌমাছি চাষ করা হয় সেই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখ। আল্লাহর নবী বললেন খয়রুন, আল্লাহর নবী বললেন খয়রুন, আল্লাহর নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বললেন পৃথিবীর মধ্যে ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ যেই মানুষটা মৌমাছি হওয়ার চেষ্টা করে আর মৌমাছি চাষ করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখানে লাইন ধরে হুজুর আছেন, আমি হাদিস থেকে বলতেছি, হাদিস পড়ে বলছি। এই মাদ্রাসার মধ্যে যেই মানুষগুলা শিক্ষা দান করে, যেই মানুষগুলা শিক্ষা নেয়, যারা শিক্ষা দান করে তারা হলো মৌমাছি, আর যারা শিক্ষা নেয় তারা হলো মৌমাছি চাষ করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোতে মৌমাছি চাষ করা হয়, মৌমাছি চাষ করা, মৌমাছি চাষ করার একটা কেন্দ্র। মুসলমান ভাইরা রে আমার, এই কারণে আপনাদের ক্ষেত্রে বলছি সব জায়গায় বসা যাবে না, সব দলের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নেয় আপনার পরিবারটা জান্নাতি করে দেওয়ার। বাবা, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা গিয়াসউদ্দিন বিন দুদু, ওনারও ক্ষমতা নাই আপনার পরিবারটা জান্নাতি করে দেওয়ার, কিন্তু আপনার পরিবারটা জান্নাতি করতে হবে আপনাকে। বাবা, কথা বলেন ঠিক কিনা? আপনাকে মৌমাছি মার্কা আপনার পরিবারটাকে গঠন করতে হবে, এটা আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে। কেমনে একটু লক্ষ্য করে দেখেন, আপনি বাজারে আছেন, আপনি দোকানদারি করতেছেন অথবা চাকরি করতেছেন অথবা কৃষক মানুষ, সারাদিন পরিশ্রম করার পর বিকালে যখন বাড়িতে ফিরছেন, আসরের নামাজের আজানটা যখন হয়ে যায়, আপনার সন্তানটাকে আস্তে করে হাতটা বগল ডাবা করে নিয়ে আপনার স্ত্রীকে আপনি বলে দেন, মেয়েটাকে নিয়ে তুমি আসরের নামাজ পড়ো, আমি আসার সময় তোমাদের জন্য চানাচুর কিছু মুড়ি কিনে নিয়ে আসতেছি। আসার সময় সুন্দর করে আপনার ছেলেকে নামাজ আদায় করে আপনি যাওয়ার সময় খাঁটি সরিষার তেল একটু দোকান থেকে কিনলেন, এরপরে কাঁচা মরিচ 1 পোয়া মুড়ি কেনার পর আপনার স্ত্রীকে গিয়ে বলতেছেন তুমি সুন্দর করে মাখো। মাখার পরে আপনি মাঝখানে রাখছেন, কম্বলটা উঠাই দিয়েছেন পায়ের উপর অর্ধেক করে, কম্বলটা উঠাই দিয়ে আপনার মা যদি থাকে মা, বাবা যদি থাকে বাবা, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার ছেলে, আপনি এক জায়গায় বসে এভাবে মুখ তুলে খাচ্ছেন, মুখ তুলে খাচ্ছেন। খেতে খেতে আপনি আপনার বিবিকে বলতেছেন সূরা ফাতিহাটা তুমি বলো তো, সূরা ফাতিহাটা তুমি বলো। আপনি দেখবেন প্রথম প্রথম বলবে না, শরম নয়, জীবনে কোনোদিন বলে নাই। ওই বিয়ের সময় বিয়েতে যখন দেখতে গেছিলেন তখন একবার ধরছেন, তাছাড়া তো আর জীবনে কোনোদিন শোনেন নাই। কথা বলেন ঠিক কিনা? তখন তো যেহেতু বিয়ে হওয়া লাগবে, বাপ মা শিখে দিয়েছে, এটা ধরলে তুই একটু বলিস মা, ওই জন্য বলছে, আর তো জীবনে বলেনি। বলবে না, কিন্তু বলবে না, যতই বলবে ও বলবে না না আমি বলবো না, তুমি বলো। যখনই এইভাবে বলবে অথবা বললই না আপনাকে বলতে, আপনি বলবেন আচ্ছা ঠিক আছে তুমি বলতেছো না, আমি বলতেছি তুমি একটু শোনো তো। সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আপনি শুরু করেন। শুরু করবেন এইভাবে, ইচ্ছাকৃতভাবে 3 জায়গায় ভুল করবেন। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে একটা লাইন বাদ দিয়ে আরেকটা লাইনে দিয়েছেন। আপনার স্ত্রী কিন্তু এবার থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই থামো 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 থামো, তোমার সূরা ফাতিহার অবস্থা এইরকম, এইভাবে তুমি নামাজ পড়ো, তোমার তো সূরা ফাতিহা চলবেই না, অসল।
তখন আপনি আস্তে করে সুন্দর করে বলেন, আচ্ছা সূরা ফাতিহাটা তুমি একটু বলো তো। তখন দেখবেন সূরা ফাতিহা ও বলা শুরু করবে, আপনার মেয়ে বলা শুরু করবে, আপনার ছেলে বলা শুরু করবে। আপনার পরিবারটা আপনি এভাবে জান্নাতি করতে হবে রে বাবা। মৌমাছি মার্কা চরিত্র আপনাকে বানাতে হবে। তা না করে কি করছেন, আপনার ছেলেটা কোথায় আছে, ওই ব্রিজ কালভার্ট একটা আছে না, কালভার্ট, সন্ধ্যার মধ্যে কালভার্টে ওর বন্ধু বান্ধব সবাই উপস্থিত হয়ে কথা বলেন ঠিক কিনা। মেয়েটা কোথায়, মেয়ে কোথায়, মেয়ে প্রাইভেটের পড়ার নাম করে সকাল 8টার সময় বের হয়েছে, মাগরিবের আগে আসতেছে। প্রাইভেট এর মধ্যে এই যে 9 ঘন্টা পার হয়ে গেছে, 9 ঘন্টা প্রাইভেট পড়তেছে। আপনি কোথায় আছেন, আপনার অবস্থানটা, আপনি বাড়িতে বলে গেছেন খুবই দেশের অবস্থা খারাপ, আমি একটু চার স্টলে বসতেছি, চার স্টলে একটু খবর দেখবো। খবর আসলে দেখার জন্য বসে নাই, স্টার জলসা জি বাংলা, স্টার জলসা জি বাংলা, এটা এখন নাটক একটার পর একটা চলতেছে, আপনি ওখানে বসে আছেন। জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিব গেল, সব চলে গেল। আপনি একটু মিলান তো, আপনি মৌমাছি মার্কা মানুষ না, আপনি মাছি মার্কা শয়তান। আপনি মিলান, আপনাকে আমি আপনার জন্য ওয়াজ, আপনার জন্য এটা ওয়াজ আজকে। ও ভাই, কি জবাব দিবেন, কি জবাবটা দিবেন? মৌমাছির চরিত্র একটা হাদিসের মধ্যে আসছে, আপনার কবরের মধ্যে আপনি যদি কোরআনুল কারীমের পক্ষে থাকেন, আপনার যদি ইবাদত ঠিক মতো থাকে, মৌমাছির চরিত্র ধারণ করার চেষ্টা করেছে, কবরের মধ্যে আগুন যদি জ্বলেও এই আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য, বাধা দেওয়ার জন্য, আচ্ছা পৃথিবীর জমিনে মৌমাছিকে যদি আগুন দেওয়া হয়, মৌমাছি কিন্তু শেষ, কথা বলেন ঠিক কিনা। কিন্তু কবরের মধ্যে এই মৌমাছি আবার আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য ঝাঁপিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে আসবে। মৌমাছিকে প্রশ্ন করাবে, এই মৌমাছি, পৃথিবীর জমিনে আমরা তো তোমাকে দেখেছি, তুমি আগুন দেখলে পালিয়ে যাও, ধোঁয়া দেখলে পালিয়ে যাও, তুমি নিহত হও, আহত হও, তাহলে আজকে তুমি আগুনের সামনে এসে আগুনকে বাধা দিচ্ছ, এত ক্ষমতা তোমার কোথায় থেকে আসলো? তখন মৌমাছির জবাব হলো, আমি হচ্ছে মৌমাছি নয়, আমি প্রত্যেকটা কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফ আজকে মৌমাছির রূপ ধারণ করে আমি এখানে বাঁচানোর জন্য এসেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।